সরকারি হাসপাতালে রোগীদের মিলছে না ওষুধ, অভিযোগ শামশেরগঞ্জের অনুপনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয়দের। অভিযোগ, সরকারি হাসপাতালে রোগী ভর্তি থাকলেও ওষুধ এমনকি স্যালাইন পর্যন্ত বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীর পরিবারকে। যদিও এ বিষয়ে শামশেরগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর তারিফ হোসেন জানিয়েছেন, বাইরে থেকে ওষুধ ক্রয়ের বিষয়ে রোগীর পরিবারের থেকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু ওষুধ আমরা কিনেছি, সব ওষুধগুলোই ছিল বন্ধ হয়ে যাওয়ার পরে সে ওষুধ ব্যবহার করতে পারছি না। হাসপাতালে রোগীর সংখ্যা প্রায় 200 হওয়ায় ওষুধগুলো শেষ হয়ে যায়। বেশি রোগী হওয়ায় ওষুধ সামাল দিতে অসুবিধা হয়, তাও আমরা বিভিন্নভাবে দ্রুততার সাথে ওষুধের ব্যবস্থা করে থাকি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে। নির্দেশে বলা হয়েছিল, নতুন সংস্থাকে টেন্ডার না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিকে ওষুধ কিনে রোগীদের সরবরাহ করতে হবে। উৎপাদন বন্ধের পর সরকারি হাসপাতালে নিষিদ্ধ করা হয় ফার্মা ইম্পেক্সের 17 ধরনের ওষুধ। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে তীব্র ক্ষোভ সিপিআইএমের যুবনেতা মোদাস্সার হোসেনের। তিনি বলেন, বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য দুটোকেই পঙ্গু করে দিতে চাইছে এই সরকার। কথায় বলে না, ফাঁকা কলসি বাজে বেশি। শুধু স্যালাইন নয়, বাইরে থেকে কিনতে হচ্ছে গ্লাভস ও ওষুধ। অন্যদিকে হাসপাতালের এই ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন কংগ্রেসের যুবনেতা শাকির উদ্দিন শেখ। তিনি বলেন, সামান্য স্যালাইন, প্যারাসিটামল সহ বিভিন্ন ওষুধ যোগান দিতে না পারায় হাসপাতালের বিএমওইচের ব্যর্থতা। এই বিষয়ে কি বললেন তারা শুনুন। আমি তো রুগী নিয়ে আসলাম, আমাকে ইমার্জেন্সির মতন বললো কি স্যালাইন কিনে নিয়ে আসতে হবে। দিয়ে আমি নিয়ে আসলাম, দিয়ে দিলাম, তো স্যালাইন কিনে এনে দিলাম, দিয়ে লাগালো। তারপরে বললো কি স্যালাইন তো এখন নাই, স্যালাইন আসবে তারপরে পাওয়া যাবে। এটা হসপিটালে আমি রুগী নিয়ে আসলাম, দিয়ে আমাকে বললো ইসলাম মেডিকেল থেকে কিনে একটা সিটি ব্যথার জন্য নিয়ে এসেছিলাম অনুপনগর হসপিটাল। চাইছি কি সবাই যদি হসপিটালে যেরকম নিয়ে আসে যদি ফ্রিতে পায় তাহলে সব থেকে ভালো। আর নিয়ে আসা মাত্রই আমরাকে কিনে আনা করেছে। এই যে দেশে তো অসুবিধাই মানুষের, সরকার থেকে যদি ফ্রি পাওয়া যায় তাহলে গেলে তো ধরলেন খুবই ভালো হয়। এখন সরকার থেকে দিচ্ছে কি দিচ্ছে না, কিন্তু কিনে তো আনা করেছে, আমি তো কিনে নিয়ে আসলাম। আমি শামশেরগঞ্জ ফিল্ড থেকে এসেছি। মতে যে 17টি ওষুধ রয়েছে তার মধ্যে যে সমস্ত বাতিলগুলো করা হয়েছে, সেই বাতিল ওষুধের পরে যে প্রয়োজনীয় ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু কিনতে বলা হয়েছে। কিন্তু অনুপনগরে আমরা যে চিত্রটি দেখলাম যে স্লাইন পর্যন্ত একটা পেশেন্টকে কিনতে হচ্ছে, কি বলবেন এই ব্যাপার না, নিয়ে? দেখুন, আমরা কিছু এমার্জেন্সি আগে আগে বলে নিই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যখন আমাদের কোয়ালিটি টেস্ট হয়েছিল, কোয়ালিটি টেস্ট হওয়ার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বলে যিনি কোম্পানি ছিলেন আর ফার্মা ইম্পেক্স ছিলেন, এই দুটো কোম্পানিকে কোয়ালিটি দেওয়া ফেল করার জন্য সবগুলো বন্ধ করে দেওয়া হয়। এবার তারপর আমরা যেহেতু একদম সমস্ত আমাদের কাছে সাপ্লাই কিন্তু সবই আছে, ওগুলো অনেকগুলো দেওয়া হয়েছে, এতগুলো জিনিস আছে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না যেহেতু গভর্নমেন্ট থেকে বারণ করা হয়েছে। আমরা কিছু এমার্জেন্সির জন্য কিনেছিলাম। জানেন, আমরা একটা RH হসপিটাল, অ্যাকচুয়ালি ইট ইজ এ 30 বেডেড হসপিটাল টিল নাও গোয়িং অন, কিন্তু আমাদের পেশেন্ট হয়তো 200-250 সবসময় থাকে। আমরা কিছুটা কিনেছিলাম, সেই মুহূর্তে হয়তো কোনো গণ্ডগোল হয়েছে। আমরা আবার স্যারের সঙ্গে সিমি স্যারের সাথে কথা বলেছি। সিমি স্যার বলেছে, দেখো যতটা পারছো তোমরা নাও, কিনো, লোককে যেন কিনতে না হয়। আমার বড় হসপিটাল বলে হয়তো প্রবলেম হয়েছে, কিন্তু আবার সেই প্রবলেমটা সলভ হয়েছে। আরও বলে রাখি যে শুধুমাত্র স্যালাইন নয়, সমস্ত স্যালাইনই প্রায় বন্ধ হয়ে গেছে। এই নয় যে আমাদের কাছে নেই, ওই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে, কিন্তু যেহেতু গভর্নমেন্ট অর্ডার ব্যবহার করছেন। তাছাড়া আমাদের খুব নিত্য প্রয়োজনীয় এই অ্যামোক্সিসিলিন, তারপর আপনার এই আর যেগুলো ট্যাবলেট আছে সেগুলোও বন্ধ আছে। আমরা এখন স্যালাইনটা কিনছি, ট্যাবলেট যেগুলো আমাদের অন্যগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এমার্জেন্সিতে কিনেছি, আমরা আবার স্যারের সঙ্গে কথা বলেছিলাম, স্যার বলে যখন চেষ্টা করে যতটা কিনে পাওয়া যায় দেওয়া যায়। স্যার এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে না, প্যারাসিটামল আমাদের এখন যে সব জিনিসটাই গন্ডগোল হয়ে আছে, সরকার চেষ্টা করছে, কিন্তু আমাদের হয় কি যে প্যারাসিটামল যতটা আমাদের ডিম্যান্ড থাকে ততটা ফুলফিল হয় না, কখনোই হয় না। কারণ আমরা জানেন যে আমরা শুধুমাত্র শামশেরগঞ্জ ব্লক নয়, এইদিকে মালদা, পাকুড়, আপনার ধুলিয়ানের দুটো ব্লক, বিশেষ করে মহাদেবনগর, মহেশপুর, সমস্ত পেশেন্টকে ক্যাটার কিন্তু আমরাই করি। মানে আমাদের এখানে আউটডোরে প্রায় 700 রুগী একটা অ্যাভারেজ থাকে। এমনি যখন আপনি কোনো হাসপাতালে যাবেন 3-4টে পেশেন্ট, কিন্তু আমাদের যে কোনো সময় ঢুকলে 200 পেশেন্ট থাকে। কিন্তু বড় হসপিটাল, তবে একটা সুবিধা হয়েছে আমাদের আপনার MCH প্রায় স্টার্ট হচ্ছে। MCH স্টার্ট হয়ে গেলে আমরা তখন ওটা 300 বেডের হয়, আমরা সেরকম সাপ্লাই পাবো। অ্যাকচুয়ালি যেরকম যে হাসপাতাল তাকে সাপ্লাই সেরকমই দেওয়া হয়। আমাদের 30 বেড হলেও সেটা যেহেতু অনেকগুলো পেশেন্ট থাকে, আমাদের খুব তাড়াতাড়ি সবাই চেষ্টা করছে যে MCH স্টার্ট হয়ে গেছে, কিন্তু অ্যাজ এ MCH স্টার্ট হলেও MCH যে আলাদাভাবে তার মানে ইয়েতে স্টার্ট হয়নি, সেইটা স্টার্ট হয়ে গেলে সব কিছু তখন সাপ্লাইটা MCH হিসেবেই হবে।
তাহলে কি কিসের গাফিলতি না যে আমরা পালন করতে পারেন? না ভালো কথা নয়, আমরা হয়তো প্রথমে সাপ্লাই দিয়েছিলাম, ওই মুহূর্তে হয়তো সেজে গেছিলো, তারপরে আবার সকালে আমাদের সব রোজ দিতে পারছেন বেশি করে, আমরা ডেলি প্রায় 2 দিন অন্তরই এটা দিচ্ছি। ঠিক আছে স্যার, আপনার তারিফ হোসেন, বিএমআই শামসেরগঞ্জ। থ্যাংক ইউ। আমরা এই শামসেরগঞ্জে যখন এই অনুপনগর বিপিএসসিটা মাতৃমায়ে যখন আমরা পেলাম, তখন আমরা এই হসপিটালকে নিয়ে একটা গর্ব করেছিলাম যে আমাদের হয়তো স্বাস্থ্য ব্যবস্থার দিক দিয়ে আমরা হয়তো অনেকটাই এগিয়ে গেছি, আমাদের হয়তো জঙ্গিপুর বহরমপুর যাওয়ার দিন শেষ হয়ে গেছে। কিন্তু বর্তমানে এই ধুলিয়ান অনুপনগর হসপিটালে মাতৃমা হওয়ার পরেও আজকে মানে কি একটা আশ্চর্যজনক দৃশ্য আমাদের চোখে ধরা পড়ছে যে একটা পেশেন্টকে যে মানে কি রাজ্য সরকারের তরফ থেকে যেটুকু ন্যূনতম পরিষেবা দরকার, যে স্লাইন নিত্য প্রয়োজনীয় যেটুকু ওষুধের দরকার, সেই ওষুধ আমাদের এই অনুপনগর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে নেই। তার উদাহরণ কিন্তু আমি নিজে বর্তমানে দাঁড়িয়ে থেকে এখানে দেখছি যে পেশেন্টকে মানে স্লাইনের প্রেসক্রিপশন করে দেওয়া হচ্ছে, স্লাইন কিনতে বলছে এই হসপিটালের যিনি মানে কি ডিউটিরত অফিসার তিনি বা মানে কি সিস্টার ইনচার্জ, তারা কিনতে বলছেন। কিন্তু এটা আশ্চর্য, যেখানে রাজ্য সরকার স্লাইন নিয়ে একটা কাণ্ড ঘটনা ঘটে যাওয়ার পরে যেটা হাইকোর্ট পর্যন্ত কেস গেছে, সেখানে পশ্চিমবঙ্গের একটা কোম্পানির স্লাইন বন্ধ থাকার পরেও কিন্তু স্বাস্থ্য ভবন একটা নির্দেশিকা জারি করেছে যে একটা হসপিটাল চালানোর জন্য যেটুকু ন্যূনতম জিনিস দরকার সেটা কিন্তু বাইরে থেকে কিনে কিন্তু হসপিটাল চালানোর জন্য বলেছে। কিন্তু আমাদের এই অনুপনগর বিপিএসসির যিনি বিএমএইচ, তিনি দুর্ভাগ্যজনকভাবে বলছেন তিনি নাকি স্লাইন কেনার পয়সা কোথা থেকে পাবেন সেটা তিনি নাকি মানে কি করতে পারছেন না। এটা মানে কি আশ্চর্যজনকভাবে কথা। আমরা তাকে বারবার বলা সত্ত্বেও তিনি বলছেন যে আমরা এমার্জেন্সি কিছু স্লাইন মজুদ করেছি যেখানে মানুষকে কিছু মানে কি স্লাইন দেওয়া যায় এমার্জেন্সি কেস। আমি স্যারকে প্রশ্ন করেছিলাম ওখানে আমাদের বিএমএইচকে যে এমার্জেন্সি আর নন এমার্জেন্সি কোনটা। একজন ডিউটিরত মেডিকেল অফিসার যখন একটা প্রেসক্রিপশান করছে তখন তো সেটা তো এমার্জেন্সি। একজন কেউ এমার্জেন্সি না হলে তো হসপিটালে আসে না, কেউ তো এমনি সুস্থ শরীরে তো হসপিটালে যায় না। কিন্তু একটা ডাক্তার মেডিকেল অফিসার মানে প্রেসক্রিপশান করার পরেও যখন আপনার ওপরে যাচ্ছে তখন সিস্টার ইনচার্জ যারা দায়িত্বে থাকছেন তারা প্রেসক্রিপশান করে দোকানে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এটা মানে কি বিএমএইচের ব্যর্থতা ছাড়া এই কাজ হতে পারে না। হয় বিএমএইচের ব্যর্থতা, না হলে যিনি সিস্টার ইনচার্জ আছেন তার ব্যর্থতা। এই দুজনের ব্যর্থতার জন্যই আজকে ধুলিয়ানের মানুষ কিন্তু ভুগছে। কিন্তু চ্যালেঞ্জ করে বলছি এই ধুলিয়ান অনুপনগর বিএমএইচকে যে তাকে আমি নিজে বলেছি এবং ছবি তুলে পাঠিয়েছি যে চাকুমারা কেস থেকে শুরু করে এমার্জেন্সি ডায়রিয়া কেস, যেখানে একটা পেশেন্টকে মেট্রোজিল আইভি 6টা লিখে দেওয়া হয়েছে, আরএল লিখে দেওয়া হয়েছে 4টা, সেখানে একটা পেশেন্টকে শুধু জেলকো করা ছাড়া একটা স্লাইন পর্যন্ত ঝুলাইনি। আবার তিনি বলবেন যে কেনা আছে, আমি তাকে বলেছি বিএমএইচকে, কিন্তু বিএমএইচ তিনি বলছেন যে আমি করেছি কিন্তু কাজের কাজ কিছুই নাই, মানে কি কিছুই করেনি, শুধু আজকে বলছেন তিনি। আমি মোহাম্মদ সাকিরউদ্দিন শেখ, যুব সভাপতি শামসেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস কমিটি। একটা কথাই বলবো যে ফাঁকা কলসির আওয়াজ বেশি হয়। গত 2011 সালে পশ্চিমবাংলায় যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল, এই সরকার যখন প্রতিষ্ঠিত হয় তখনই আমরা বলেছিলাম যে এই সরকার জনকল্যাণার্থে কাজ করতে পারে না, এই সরকার সাধারণ মানুষের সরকার হতে পারে না, এই সরকার গরিব মানুষের সরকার হতে পারে না। এই সরকারটা হচ্ছে তোলাবাজ, কাটমানি, সিন্ডিকেট রাজের যারা নায়ক তাদের সরকার, জমিদারদের সরকার, জোরদারদের সরকার। সেহেতু তারা গরিব মানুষদের জ্বালা যন্ত্রণা বোঝা তাদের পক্ষে সম্ভব নয়। আর সেই জন্যই আজকের দিনে দাঁড়িয়ে হসপিটালে শুধু স্যালাইন নয়, আপনি আরও একটু ডিপলি খোঁজ নিয়ে দেখুন যে সরকারি হসপিটালে যে গ্লাভস, সেই গ্লাভসটা পর্যন্ত সাপ্লাই হচ্ছে না, সেই গ্লাভসটাও পেশেন্ট পার্টিকে কিনতে হচ্ছে। শুধু ওষুধ নয়, স্যালাইন নয়, সমস্ত ওষুধপত্র আজকে খোলা বাজার থেকে কিনতে হচ্ছে, তারপরে পরিষেবাটুকু নিতে হচ্ছে। অপরদিকে স্বাস্থ্য ব্যবস্থাটাকে বেসরকারিকরণ করে দেওয়ারই এটা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনি শিক্ষার কথা বলুন, একই রকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। নতুন করে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে একটা প্রাইমারি স্কুলে একটা ক্লাসে 65 জন ছাত্রের অ্যাডমিশন হবে, একটা গ্রামে কতগুলো ছেলে মেয়ে জন্মগ্রহণ করছে, বাকি ছেলে মেয়েগুলো কোথায় যাবে? অনুরূপভাবে এই সরকার শিক্ষা এবং স্বাস্থ্য
এই দুটো ব্যবস্থাকে পঙ্গু করে দিতে চাই, তারা হ্যান্ডিক্যাপ করে দিতে চাই। আর এটা করে দিয়ে বেসরকারি যে সমস্ত নার্সিংহোমের মালিক, বেসরকারি যেমন শিক্ষা প্রতিষ্ঠানের মালিক, তাদের পক্ষান্তরে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই রকমের তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে নিজের অধিকার, নিজের দাবি, নিজের প্রাপ্য ছিনিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এই বিষয়ে একটা কথা বলবো যে শুধুমাত্র একটা হসপিটালের যিনি বিএমএইচ সবটাই তার মানে ব্যর্থতা, আমি সেটা বলবো না। কারণ এই সরকারটার মূল ব্যর্থতার জন্যই আজকে এই সিচুয়েশনের সম্মুখীন হতে হয়েছে। কারণ হসপিটালে যদি টাকা অ্যালটমেন্ট হয়ে থাকে, সেই টাকার যদি ইউটিলাইজ না হয়, সেই টাকা দিয়ে যদি স্যালাইন ক্রয় না হয়, সেই টাকা দিয়ে যদি ওষুধ ক্রয় না হয়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করছে? সেই ব্যর্থতা তো জনগণের ব্যর্থতা না, এই ব্যর্থতা হচ্ছে সরকারের ব্যর্থতা। মোদাস্সার হোসেন, সিপিআইএম ধুলিয়ান এরিয়া কমিটি।